সব কাজ সেরে এসেছিস তো? না হলে গিন্নিমা কুরুক্ষেত্র বাঁধাবে। হ্যাঁ গো হ্যাঁ, তা কি আর আমি জানি না? আজ তো যজ্ঞী বাড়ির রান্না হচ্ছে গো। তা গিন্নিমার ছেলে আসবে কখন? দাদাবাবু তো এসে গেছে। এই যা, একদম ভুলে গেছি। আবার কি ভুললি? দাদাবাবুর ঘরের ফুলদানিতে। ওরে বাবা, গিন্নিমা দেখতে পেলে আবার বকবে। আমি দৌড়ে গিয়ে রেখে আসি। ইস, গিন্নিমা বারবার করে বলেছিল। যাক বাবা, গিন্নিমা নেই, চুপি চুপি ফুলদানিতে ফুলগুলো রেখে চলে যাই। গিন্নিমা! মিনু চলে আয়। মিনু, মানো দাদি, এসব কি? দাদাবাবু, গিন্নিমা! তুই এখান থেকে চল, পরে আমি সব বলবো। যা বলার আমি বলছি। এই আমাদের ছেলে, আমাদের একমাত্র ছেলে শহরে পড়তে গেছিল। ফোনে বলল, মা আমার পছন্দের সব রান্না করো, আমি আসছি, বেশ কিছুদিন থাকবো। তারপর একটা পথ দুর্ঘটনায় আমার খোকা আমার থেকে আর খোকা আমার কাছে এলো না, থাকলো না। আজ সেই অপয়া দিন, আজই দাদাবাবুর। আমাকে ক্ষমা করো গিন্নিমা। তোমার বাইরের কঠোর রূপটা দেখে আমি তোমার কতই না খারাপ ভেবেছি, কিন্তু তোমার মনে যে এত দুঃখ তা বুঝিনি। শোক ভুলতে আমাকে কঠোর হতে হয়েছে। তোদের কর্তামশাই ছেলের শোক ভুলতে সারা দিন ব্যবসার কাজে বাইরে থাকে, কিন্তু আমি কি করব? সারা দিন যে খোকার মাটা আমার কানে বাজে। আমার খোকা আছে, কোথাও যায়নি আমাকে ছেড়ে। হ্যাঁ, এই বাড়িতেই আছে। তাই তো প্রতি বছর আমি আজকের দিনে খোকার পছন্দের সব খাবার তৈরি করি। আমাকে ক্ষমা করো গিন্নিমা, আমার যে পাপের শেষ নেই। তোমার বকাঝকা শুনে কতই না মনে মনে তোমাকে দুষেছি। আমার ছেলের সামান্য জ্বর হয়েছিল, তাতেই আমি অস্থির হয়ে পড়েছিলাম। আর দাদাবাবু যে... মানদা, দেখবি আজ সবাই যেন পেট পুড়ে খায়। আর হ্যাঁ, মিনুর ছেলের জন্য যে নাড়ু আমি আলাদা করে রেখেছি, ওকে দিয়ে দিবি। সত্যি গিন্নিমা, তুমি আমার সমর জন্য... তোকে বলেছিলাম মিনু, আমাদের গিন্নিমাকে তুই এখনো চিনিস না। আমাদের গিন্নিমা মা অন্নপূর্ণা। তোর ছেলের ওষুধ আর খাওয়ার গিন্নিমাই পাঠিয়েছিলেন আমাকে দিয়ে, কিন্তু বলতে বারণ করেছিলেন উনি কাউকে উপকার করলে সে কথা পাঁচকান করতে পছন্দ করেন না। এবার তোরা যা, আমাকে আমার খোকার সাথে একটু একা থাকতে দে। ওর সাথে আমার যে অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি।